আজকের টপিক ইলেকট্রোম্যাগনেটিজমে বার্ড-সাওয়ার্ট সূত্রের প্রয়োগ। লাস্ট যেটা আমরা শেষ করেছিলাম সেটা হচ্ছে রিজু বা সোজা পরিবাহীর জন্য। আজকে আমরা পড়ব বৃত্তাকার পরিবাহীর জন্য। বৃত্তাকার তড়িৎবাহী পরিবাহী, এই একটা বৃত্তাকার পরিবাহী, প্রবাহ মাত্রা আই, এখানে ব্যাটারি কানেক্টেড। এই সার্কিটটাকে আমি ড্র করে নিই, ঠিক আছে। আই কারেন্ট এরকম ঢুকে অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ এ। এবার আমরা যেখানে শেষ করেছিলাম বার্ড-সাওয়ার্টের গাণিতিক রূপ ডিএল ক্ষুদ্র অংশের জন্য যে বিবৃতি উনি দিয়েছিলেন, ডিবি ইকালস টু মিউ 0/4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। আমরা পরীক্ষা নিরীক্ষাটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে করছি বা ভ্যাকুয়ামে করছি। তাহলে আমরা কি করছিলাম না, যে এখানে শুরু করেছিলাম বার্ড-সাওয়ার্টের একটা এরকম ব্যাকা একখানা পরিবাহী নিচ্ছিলাম, প্রবাহ মাত্রা যাচ্ছিল, ওখানে ডিএল অংশ আমরা কনসিডার করছিলাম। তো এখানে বৃত্তাকার পরিবাহী ডিএল অংশ আমি কোথায় নিতে পারি না, যে কোনো জায়গায় নিতে পারি। আমি ডিএল অংশ এখানে নিয়েছি। ডিএল অংশ কোন বিন্দুতে আমাকে নির্ণয় করতে হবে চৌম্বক ক্ষেত্র, না কেন্দ্রে। অ্যাকচুয়ালি আমাদের টার্গেটটা হচ্ছে এটা, হচ্ছে পি বিন্দু। কেন্দ্রে আমাদেরকে নির্ণয় করতে হবে চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক। কি করবো না, ডিএল থেকে যে বিন্দুতে নির্ণয় করতে হবে সেই বিন্দু পর্যন্ত একটা সরলরেখা অঙ্কন করলাম। পজিশন ভেক্টর বা স্থানাঙ্ক ভেক্টর, এই রৈখিক দূরত্বটা হচ্ছে তার মান আর অ্যারোটা হচ্ছে তার দিক। ডিএল এর দিক কোথায় না, ডিএল এর স্পর্শক অঙ্কন করলাম, যেহেতু বক্ররেখা, যে ছোট্ট অংশটা বলছি সেই ছোট্ট অংশটাতে স্পর্শক অঙ্কন করলাম। ডিএল এর দিক কোথায় হবে না, ডিএল এর দিক হবে প্রবাহ মাত্রার অভিমুখে। তাহলে প্রবাহ মাত্রা নিচের দিকে যাচ্ছে, তাহলে ডিএল এর অ্যারো হচ্ছে নিচের দিকে, ঠিক আছে। এবার প্রথমে আমরা কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলেছি, কেন্দ্রে, বা আমরা চাইছি কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ। অভিমুখটা নির্ণয় করে নিই সোজা। এখানে ডিএল ক্রস আর করলে অভিমুখ পেয়ে যাব, ঠিক আছে। ডিএল ক্রস আর করে ডিএল ক্রস আর করলে অভিমুখ পেয়ে যাব। কি করে করব, রাইট হ্যান্ড ওয়াটার বটল ক্যাপ রুল, পেনের নিয়ে ডিএল এর দিকে করলাম, আর হচ্ছে এদিকে ডিএল, রাইট হ্যান্ড ডান হাতে এরকম করে ঘোরাও, এরকম ঘোরাচ্ছি, রোটেশন পেয়ে গেলাম। এবার বটলের ক্যাপ ধরে নাও, ক্যাপ ধরে রোটেট করো এরকম এদিকে। যদি এরকম অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করে তাহলে ক্যাপ বাইরের দিকে আসবে, বাইরের দিকে আসবে। বোর্ডের এই যে তল, বোর্ডের যে তল ডিএল এবং আর যে তলে আছে তার সাথে উলম্ব হবে এবং বাইরের দিকে আসছে। তো চিহ্ন কি না, এরকম সার্কেল করে পয়েন্ট। চলো, ডিবি এর দিক তো পেয়ে গেল। এবার মান কি করে পাবো না, আমরা গাণিতিক রূপ যেখানে শেষ করেছিলাম ডিবি ইকালস টু বিবৃতি, বার্ড-সাওয়ার্টের বিবৃতি, ডিবি ইকালস টু মিউ 0I/4 পাই বা মিউ 0/4 পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। এখানে থিটা কি না, থিটা হচ্ছে ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ। এই ডিএল ক্রস আর ডিএল আর সাইন থিটা। তাহলে ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ কত না, ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ আমরা দেখতে পাচ্ছি, এটা দেখো 90 ডিগ্রি, ঠিক আছে। এটা হচ্ছে 90 ডিগ্রি, আমি লিখেছি থিটা ইকালস টু 90 ডিগ্রি। যে দূরত্বটা আর, সেটাই হচ্ছে এই বৃত্তাকার পরিবাহীর ব্যাসার্ধ, এই দূরত্বটাই ব্যাসার্ধ। তো এটা যদি আমি এখানে এই ভ্যালুটা প্লেস করি বা এখানে মানটা বসাই, তাহলে ডিবি ইকালস টু মিউ 0I/4 পাই আই ডিএল সাইন 90 ডিগ্রি মানে 1 সাইন π/2 বা 90 ডিগ্রি 1 বাই আর এর জায়গায় এ লিখেছি, আর ইকালস টু এ, আর এর জায়গায় এ স্কয়ার। আমি ধরে নিচ্ছি পুরো এই বৃত্তাকার পরিবাহীর জন্য কেন্দ্রে চৌম্বক প্রাবল্য হবে ডিবি, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি পুরোটার জন্য বি হবে। আমরা যখন অঙ্ক করব সেই ক্ষেত্রে মান ফান দেওয়া থাকবে। তো এটা হচ্ছে ডিবি। তো লিমিট 0 টু বি আমি ইন্টিগ্রেট করব, ডিএল 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 ডিএল, প্রত্যেকটা ডিএল এর জন্য এখানে চৌম্বক ক্ষেত্র কত হবে ইন্টিগ্রেট করলে পেয়ে যাব। তাহলে ডিবি 0 টু বি, আর ডান পক্ষটাতে ইন্টিগ্রেট করে 0 টু এল, কেন না ডিএল 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 ডিএল, এখানে চলরাশিটা কি না ডিএল। তাহলে ডিএল 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 প্রত্যেকটা ডিএল এর জন্য কত হবে না ডিবি 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 করে বি। তো বাম পক্ষের আনসার হলো বি ইন্টিগ্রেশনে। ডান পক্ষে ধ্রুবক রাশি মিউ 0I ধ্রুবক, স্থির মানের প্রবাহ মাত্রা আই, এই মাধ্যম শূন্য মাধ্যমের চুম্বক ভেদ্যতা মিউ 0 ধ্রুবক, 4 পাই সংখ্যা ধ্রুবক, এ হচ্ছে নির্দিষ্ট ব্যাসার্ধের পরিবাহী, তাহলে এও ধ্রুবক। তাহলে এই ধ্রুবক রাশিটা বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন হবে ডিএল এর 0 টু এল ডিএল এল।
বৃত্তাকার পরিবাহী পুরো দৈর্ঘ্য বা পরিধি এল সমান কত না 2 পাই ইন্টু ব্যাসার্ধ 2 পাই আর আমরা জানতাম, তো আরটা এখানে অন্য জিনিস ব্যবহার করছি, ঠিক আছে। বায়ট সমাটে আর হচ্ছে ডিএল থেকে যে বিন্দুতে নির্ণয় করতে দেবে তার দূরত্ব, তো সেই জন্য আমি আর না ধরে আরকে ব্যাসার্ধ ধরেছি। তাহলে পরিধি সমান কি না 2 পাই ইন্টু ব্যাসার্ধ, তো 2 পাই এ, ঠিক আছে, 2 পাই ইন্টু এ, 2 পাই এ। আমি 2 পাই এ যদি এল এর জায়গায় বসিয়ে দিই তাহলে মিউ জিরো আই 2 পাই কেটে গেল, এ এ একটা ক্যান্সেল হবে, মিউ জিরো আই বাই 2 এ, ঠিক আছে। এটা আমাদের মনে রাখতে হবে। এটা কোথায় না পরিবাহীর কেন্দ্রে, মনে রাখবে পরিবাহীর কেন্দ্রে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের প্রবল, শুধু চৌম্বক ক্ষেত্র কত না চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে এটা মিউ জিরো আই বাই 2 এ। দিক কোন দিকে না বোর্ডের থেকে বাইরের দিকে। আচ্ছা যদি এটা ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে হতো, ঘড়ির কাঁটার দিকে হলে ডিএল এর দিক হতো এদিকে উপরের দিকে, আর এইদিকে তাহলে এরকম করে ঢোকালে ক্রস, তাহলে ভেতরের দিকে, ভেতরের দিকে মানে ক্রস আসতো ভেতরের দিকে, বোর্ডের থেকে উলম্বভাবে ভেতরের দিকে বৃত্তাকার পরিবাহীর জন্য। এবার বাকি দুটো খুব সোজা, বৃত্তাকার করে নিলাম, অর্ধবৃত্তাকার পরিবাহী। অর্ধবৃত্তাকার এরকম নিয়েছে পরিবাহী। আচ্ছা এটা কিভাবে কারেন্ট যাচ্ছে না, এখানে ব্যাটারি কানেক্টেড, এখানে ব্যাটারি কানেক্টেড, এদিকে ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে যুক্ত আছে, কারেন্ট এসে এরকম করে এসে ঋণাত্মক মেরুর দিকে চলে যাচ্ছে। আবার আমরা চাইছি পি বিন্দু হচ্ছে এরকম কেন্দ্রে, অর্ধবৃত্তের কেন্দ্রে এখানে চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ বের করতে। কি করবো না ছোট্ট একটা ডিএল অংশ কনসিডার করছি। ডিএল অংশ কোথায় না আমার ইচ্ছা আমি এখানে বলবো। আচ্ছা ডিএল থেকে আর এর এই কোনটা লম্ব কেন না তোমরা জানো বৃত্তের এটা জ্যামিতি, বৃত্তের এর অংশ থেকে যদি ব্যাসার্ধ অঙ্কন করা যায় তাহলে পরিধির উপরে ওই বিন্দুতে কত হয় না 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে, বা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক একইভাবে আবার ডিএল এখানে নিয়েছি, এখান থেকে ব্যাসার্ধ অঙ্কন করেছি, কেন্দ্র পর্যন্ত সরলরেখা অঙ্কন করেছি, তাহলে ডিএল এর সাথে এই আর এর কোণ কত না একইভাবে 90 ডিগ্রি, ঠিক আছে। আবার বলি ডিএল এর দিক কোন দিকে হবে না প্রবাহের অভিমুখে স্পর্শক বরাবর হবে এই বিন্দুতে, তো নিচের দিকে দেখিয়েছি। ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে হচ্ছে সেই একই জিনিস এখানে আসবে মিউ জিরো আই বাই 4 পাই এ স্কয়ার ডিএল করেছি। আমরা ধরলাম অর্ধবৃত্তের জন্য কত হচ্ছে না এটার কথা বলে যাও যে দু জায়গায় আবার বি এলো কেন, এখানেও আমি ধরছি ওই অর্ধবৃত্তের জন্য কোন একটা মান এলো বি, বি প্রাইম বা বি ডটও ধরতে পারো, বা নিচে এরকম বি হাফও লিখতে পারো, ঠিক আছে। তো আমি বি দিয়েই করছি। তো আমি এটার কথা বলে যাও যে আবার অর্ধবৃত্তের জন্য আমি ধরছি কেন্দ্রে হচ্ছে মান কত বলেছে না বি। আচ্ছা দিকটা দেখে নিই, ডিএল হচ্ছে নিচের দিকে আর হচ্ছে উপরের দিকে, ডান হাতে এরকম করে ডিএল এর দিকে ধরে এরকম ডিএল ডান হাতে রাইট হ্যান্ড, ডান হাতে ডিএল থেকে আর এর দিকে ঘোরাও, রোটেশন হচ্ছে এরকম, যদি অ্যান্টি ক্লকওয়াইজ এরকম রোটেশন হয়, ঠিক আছে, তাহলে ক্যাপ বাইরের দিকে আসবে, ক্যাপ বাইরের দিকে আসবে। একটাই মানে পদ্ধতি অবলম্বন করবে, একটা পদ্ধতি মনে রাখো, আরো অনেকগুলো পদ্ধতি হয়, বাট এখানে এরকম করেও দেখানো যায় যে এরকম কার্ভ হলে এরকম থাম এদিকে যেদিকে বেরোচ্ছে বুড়ো আঙুল সেদিকে হয়, ঠিক আছে। তো আমি এটাই বলছি ডিএল ক্রস আর ওই রাইট হ্যান্ড ওয়াটার বটল ক্যাপ রুল এটা মনে রাখলেই হবে। ডিএল ক্রস আর বাইরের দিকে হবে, বোর্ড থেকে বাইরের দিকে, বোর্ডের তলে ডিএল এবং আর আছে, তাহলে ডিএল ক্রস আর করলে বোর্ডের সাথে উলম্ব হবে বাইরের দিকে, ভেতরে বা বাইরে হতো, এখানে দেখাচ্ছে ডিএল ক্রস আর করলে বাইরে, ঠিক আছে, ক্যাপ বাইরে বেরিয়ে আসবে। চলো দিক নির্ণয় হয়ে গেছে। এবার মানে কি করবো না একই রকম ব্যাপার, সাইন 90 ডিগ্রি করলে এখানে যেখানে শেষ করেছিলাম এটা আর এই ফাংশনটা একই আছে, 90 ডিগ্রি করলে শুধু ইন্টিগ্রেশনে কি হচ্ছে না 0 টু এল মানে এখান থেকে এই দূরত্বটা নেবো, এখান থেকে পরিধির এই দূরত্বটা মানে হাফ পরিধি বলতে পারো, হাফ পরিধি বা অর্ধ পরিধি। তো অর্ধ পরিধি কত এল না 2 পাই এ হচ্ছে পুরো পরিধিটা, অর্ধ পরিধি হচ্ছে 2 পাই এ বাই 2 মানে 2 2 ক্যান্সেল হলে পাই এ, তাহলে পাই এ যদি আমি এখানে এল এর জায়গায় বসাই, এল এর জায়গায় যদি আমি পাই এ বসাই তাহলে কি হচ্ছে পাই এ পাই পাই ক্যান্সেল এ এ ক্যান্সেল, তাহলে 4 তো থাকছে 4 এ মিউ জিরো আই বাই 4 এ। লক্ষণীয় ব্যাপার শর্টকাট মনে রাখার জন্য পুরোটার জন্য হয় মিউ জিরো আই বাই 2 এ, অর্ধেকের জন্য অর্ধবৃত্তাকারের জন্য হয় বি ইকুয়ালস টু মিউ জিরো আই বাই 4 এ, পুরোপুরি অর্ধেক, এভাবে মনে রাখতে হবে। বৃত্তাকার পরিবাহীর জন্য যত হয় অর্ধবৃত্তের জন্য তার অর্ধেক হবে, সাধারণ ব্যাপার, এটা না করলেও হয়তো বলে দেওয়া যেত সাধারণ বুদ্ধিতে। থার্ড যেটা বৃত্তাকার চাপের জন্য, বৃত্তাকার কোন একটা চাপের জন্য, বৃত্তের কোন একটা পার্ট চাপ যদি আমি নিই যে এরকম এরকম ছোট্ট একটু পোর্শন একটু ব্যাকা পোর্শন আছে, তো এটার জন্য কি হবে, তো এটার জন্য কি হবে না আমরা কেন্দ্রে ধরলাম কোণ উৎপন্ন করেছে কত না থিটা কোণ, ঠিক একইভাবে ডিএল অংশ একটা নেব, ডিএল অংশ ব্যাসার্ধ কত না এই বৃত্তাকার চাপটার ব্যাসার্ধ হচ্ছে কোণ এ,
আমরা জ্যামিতিতে একটা জিনিস শিখেছি, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। তাহলে থিটা কোণ হচ্ছে থিটা, এই চাপটার দৈর্ঘ্য কত না, এই চাপটার দৈর্ঘ্য হচ্ছে এল, এই চাপটার দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে থিটা সমান এল বাই আর, ঠিক আছে, থিটা ইকুয়ালস টু এল বাই আর, আর সমান আবার এ, ঠিক আছে, লিখে ফেলেছি। তাহলে এল সমান কত না এ থিটা, এল সমান এ থিটা। এবার চলে আসি একইভাবে ডিএল, এখানে যদি আমি কনসিডার করি, ডিএল থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব, অ্যাঙ্গেল হচ্ছে কত, ডিএল এর দিক হচ্ছে, এখানটায় যদি আমি ডিএল নিই, আমার ইচ্ছে আমি যেখানে ইচ্ছা ডিএল নিতে পারি, এখানটাতে যদি আমি ডিএল নিই তাহলে ডিএল স্পর্শক অঙ্কন করব, স্পর্শক অঙ্কন করলে স্পর্শকের দিকে দিকে এখান থেকে আমি আর, এটাই হচ্ছে ব্যাসার্ধ, আর অঙ্কন করলো। এবার হচ্ছে এই কোণটা কত, এটা হচ্ছে পাই বাই টু, পাই বাই টু। কারেন্ট কোন দিকে ফ্লো করছে, কারেন্ট এরকম ফ্লো করছে, ঠিক আছে। এখানেও দেখে নিই, ডিএল এদিকে, আর হচ্ছে নিচের দিকে, আর কোন দিকে, আর হচ্ছে এদিকে, আর এদিকে। তাহলে ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর, ডিএল পুরো লেন্থটা কত না এল, এখান থেকে এই এত দূর লেন্থ হচ্ছে এল। তাহলে ডিএল ক্রস আর, ডিএল ক্রস আর রাইট হ্যান্ডে ক্যাপ বাইরের দিকে আসবে, বাইরের দিকে আসবে, তো চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বাইরের দিকে হবে, বোর্ডের থেকে বাইরের দিকে হবে। ঠিক একই জায়গায় শেষ হবে, সাইন 90 ডিগ্রি বসালে যেরকম এখানে শেষ করেছিলাম, যেখানে এই ইন্টিগ্রেশনটাই আসবে মিউ জিরো আই বাই 4 পাই এ স্কয়ার, জিরো টু এল এর এল, এখানে এল লেন্থ হচ্ছে এখান থেকে এত দূর। তো আমরা এখানে ক্যালকুলেট করেই রেখেছি এই ইকুয়ালস টু কত না এ থিটা, এ ইকুয়ালস টু এ থিটা। আমি যদি বসিয়ে দিই এ থিটা 4 পাই এ স্কয়ার, এল এর জায়গায় এ থিটা বসালে একটা এ ক্যান্সেল হলো, 4 পাই এ থিটা, ঠিক আছে। এইভাবে মনে রাখা যায় মিউ জিরো বাই 4 পাই আই বাই এ, আই বাই এ, ঠিক আছে। এখানেও দেখো, এখানে শুধু পাই থাকে না, মনে রাখবে এই দুটো রাশিমালাতে পাই থাকবে না, কিন্তু চাপের রাশিমালাটাতে পাই থাকবে, ঠিক আছে, চাপেরটাতে পাই থাকবে, হ্যাঁ, পাই ক্যান্সেল হওয়ার গল্প নেই। এই রাশিমালাটাতে কিন্তু পাই থাকবে, এই দুটোতে পাই থাকবে না, এটা মনে রাখবে। তো মিউ জিরো বাই 4 পাই আই বাই এ ইন্টু থিটা, ঠিক আছে। এখানে একটা জিনিস বলার, এখানটাতেই বলে দিই, এটা সম্পর্কিত খুব সুন্দর অঙ্কদের অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে, ব্যবহার আছে খুব সুন্দর। এই চাপটা যদি এরকম হতো, এই চাপটা যদি এরকম হতো, এখানটাতে কানেক্টেড, হ্যাঁ, ব্যাটারি, এটা এই পোর্শনটা ফিল আপ হয়নি, তাহলে কি হতো, তখন আমরা যদি সেন্টারে বের করতে চাইতাম কোণ কত হতো, কোণ কত, এখানে যেটা থিটা কোণ এখানে বের করেছি, ঠিক আছে, কোণ, তখন আচ্ছা এটাকেও থিটা বলছো, ওটা পাই বাই টু, ঠিক আছে, চলো, ঠিক আছে। এখানে যে কোণটা নেব আমরা তখন সেটা হচ্ছে এই কোণটা নেব। ডিএল আর আর এর মধ্যবর্তী কোণ কিন্তু 90 ডিগ্রি, ডিএল যে কোনো জায়গায় নাও, এই সেন্টার পর্যন্ত অঙ্কন করো, আর ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কিন্তু এখানে যে কোণটা নেব, এই যে এই থিটাটা, এটাকে থিটা না বলে ফাই বললেই ভালো হতো, চলো এটাকে ফাই করে দিই, না থিটাই থাক, থিটা ধরে করেছিল, আর তো কোথাও থিটার ব্যবহার করিনি। এখানে ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ সাইন পাই বাই টু, সাইন পাই বাই টু করে দিয়েছি। এখানে থিটা কোণটা হচ্ছে এটা, এখানে এই কোণটা নেব, ঠিক আছে, এই ভেতরের কোণটা সূক্ষ্ম কোণটা নেবে না, এটা স্থূল কোণ। এখানে কারেন্ট কোন দিকে ফ্লো করছে না, আমি যদি এরকম করে কারেন্টকে ফ্লো করাই, ঠিক আছে, আমরা কারেন্ট ফ্লো করালে, তাহলে এখানে হচ্ছে যে কোণটা উৎপন্ন করবে কেন্দ্রে, এই যে থিটা কোণটা, কোণ ইকুয়ালস টু চাপ বাই ব্যাসার্ধ যেটা হচ্ছে এটা, এটার আরেকটা পদ্ধতি আছে, এটা কি করো, পুরোটার জন্য কত হবে মাইনাস এই জায়গাটার জন্য কত হবে, এটা করেও করা যায়, ঠিক আছে।
অ্যাকচুয়ালি এই কোণটা তখন জ্যামিতির ব্যবহার করে, এটা হচ্ছে জ্যামিতির, এটা কত না 360 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। এই কোণটাকে তখন জ্যামিতিতে করবো, তবে এটা মনে রাখার দরকার নেই, এটা আমরা পরে পারবো, এটা পরে করলে হবে। আমাদের যেটা মনে রাখার কোন কোণটাকে কাউন্ট করতে হয়, ঠিক আছে। এবার আমরা করব বৃত্তাকার পরিবাহী হয়ে গেল। এবার বৃত্তাকার পরিবাহী অক্ষস্থিত কোনো বিন্দুতে, এটা তো কেন্দ্রে হলো, অক্ষস্থিত পরিবাহী অক্ষস্থিত কোনো বিন্দুতে কিরকম হয়। একটা ডায়াগ্রাম আমি আঁকার চেষ্টা করেছি, ত্রিমাত্রিক জিনিস, একটু ফিল নিতে হবে, ঠিক আছে। আমার একটা মডেল আছে হাতে বানিয়েছি সেটা বোঝানোর জন্য। তো চলো, এই একটা ব্লু কালারের বৃত্তাকার পরিবাহী, তো কি করে কারেন্ট ফ্লো করছে, আমার যেটা খুব অসুবিধা হতো যে এখানে কারেন্ট কি করে ফ্লো করে। এখানে হচ্ছে ব্যাটারি কানেক্টেড, হ্যাঁ, এই কারেন্ট এখানে ঢুকে এরকম করে কারেন্ট বেরোচ্ছে। তো আমরা কেন্দ্রে দেখেছি, এবার চাইছি এই কেন্দ্র থেকে অক্ষ, এই রেড কালারের যে অক্ষ, লাল কালারের যে লাল রঙের যে অক্ষ এঁকেছি, এই অক্ষস্থিত কোনো একটা বিন্দু পি, এখানে আমরা চাইছি এর চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক নির্ণয় করতে, বার্নস সূত্রের প্রয়োগে। তো আমি কি করলাম না, তড়িৎ প্রবাহ এরকম করে আসছে, এদিকে তড়িৎ প্রবাহ আসছে, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীত দিক। তো ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে আসে, ডিএল আমি যে কোনো জায়গায় নিতে পারি। তো আমি ডিএল এরকম একটা জায়গায় ডিএল নিয়েছি, এটা হচ্ছে ডিএল, ডিএল অঙ্কন করেছি। ডিএল এর দিক কোথায় হবে না, স্পর্শক বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখে। তাহলে তড়িৎ প্রবাহ ঠিক এই জায়গাটাতে এরকম যাচ্ছে, এইখানে আসছে তড়িৎ প্রবাহ, তো এইদিকে হবে, ঠিক আছে, বাম দিকে, ডান থেকে বামের দিকে হচ্ছে। ডিএল আমার হয়ে গেল নির্দিষ্ট। এবার হচ্ছে আর কাকে বলে না, ডিএল থেকে যে বিন্দুতে নির্ণয় করতে হবে সেই বিন্দু পর্যন্ত রৈখিক দূরত্বকে বলা হচ্ছে আর। আর এর মান এটা, দিক কোন দিকে না, ডিএল থেকে এই বিন্দু পর্যন্ত, পি বিন্দু পর্যন্ত আর ভেক্টর আছে। আমি ধরে নিচ্ছি কেন্দ্র থেকে যে বিন্দুতে নির্ণয় করতে হবে এই বিন্দুর রৈখিক দূরত্ব কত না এক্স, দূরত্ব কত না এক্স। চলো, তো এখানে এই সমকোণী ত্রিভুজ থেকে আমি একটা জিনিস করতে পারি, অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার রুট। তো এটা এখানে লিখে ফেলি, আর ইকুয়ালস টু, আমি লিখতেই পারি রুট ওভার অফ এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার বা এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার টু দি পাওয়ার হাফ। বার্নস সূত্রটা যেখানে শেষ করেছিলাম, গাণিতিক রূপ কি, বা ডিবি ইকুয়ালস টু মিউ 0 আই ডিএল সাইন থিটা বাই 4 পাই আর স্কয়ার। ডিবি ইকুয়ালস টু মিউ 0 আই 4 পাই ডিএল সাইন পাই বাই 2। থিটা কি না, ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ। এখানে তোমরা বুঝতে পারছো না, ডিএল এরকম আর এরকম 90 ডিগ্রি বুঝতে পারছো না, আমি একটু বোঝানোর চেষ্টা করি। এরকম ডায়াগ্রামটা ঠিক এরকম, এরকম নেওয়া আছে, ঠিক আছে, এরকম করে নেওয়া আছে। ডিএল হচ্ছে এটা, এটা হচ্ছে ডিএল, আর হচ্ছে গ্রিন কালারের, এটা হচ্ছে আর। ডিএল হচ্ছে এটা, আর হচ্ছে এটা। ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ, এই যে ব্লু কালারে অ্যারো আর গ্রিন কালারে দেখো, ডিএল আর, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ডিএল, এই মধ্যবর্তী কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি। এটাই করেছি। ডিএল হচ্ছে ব্লু কালারের, এই যে ডিএল উপরে নিয়েছে, উপরের অংশ এরকম। এটা বৃত্তাকার পরিবাহী, যেটা ব্ল্যাক কালার দেখছো ওটা সাদা, এখানে হোয়াইট কালার বা সাদা কালারটাকে ভুলে যাও, এটা সরু একটা পরিবাহী, তড়িৎ প্রবাহ হচ্ছে। এটা হচ্ছে ডিএল, তার উপরে নিয়েছে এরকম আমাদের সুবিধার্থে, গণনার সুবিধার্থে। আর হচ্ছে ডিএল থেকে যে বিন্দুতে নির্দিষ্ট আমাদেরকে নির্ণয় করতে হবে ডিবি বা চৌম্বক ক্ষেত্র, তার দূরত্ব হচ্ছে আর। ডিএল এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে, বুঝতে পারছো, এবার 90 ডিগ্রি এটা। চলো আরেকবার মডেলের সাহায্য নেব একটু পরে। এবার তাহলে সাইন পাই বাই 2, এই জায়গাটা সাইন থিটার জায়গাটা 1, তাহলে মিউ 0 আই ডিএল বাই 4 পাই। আর এর জায়গায় আমি লিখেছি স্কয়ার প্লাস এক্স স্কয়ার, রুট ওভার অফ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তার হোল স্কয়ার করলে রুটটা উড়ে যাবে, ঠিক আছে। তো আমি রুট দিয়ে লিখেছি, এটাকে এখানে ক্যারি ফরওয়ার্ড করছি, বি ইকুয়ালস টু। এবার দেখো এখানে সামেশন কেন নেই,
এইখানটাতে খুব ভালো করে মন দিয়ে একটু বোঝার চেষ্টা করো, এমন কিছু না, সিম্পল আমি বুঝিয়ে বলছি। ডিবি কোন দিকে হবে না, ডিএল এদিকে, আর এরকম যদি ক্রস করি, এরকম কোণ করে যদি ক্রস করি, মডেল নিলে বুঝতে পারবে, ডিএল এরকম, ডিএলকে যদি এরকম করে আমি ক্রস করি, ডিএল এবং আর যে তলে থাকবে তার সাথে উলম্ব তলে, এই যে ব্ল্যাক কালারের একটা স্টিক দেখছো, ব্ল্যাক কালারের স্টিক, ডিএল আর এরকম করে যদি আমি রোটেট করে রাইট হ্যান্ডে, তাহলে এইটা হচ্ছে ডিবি, এটা হচ্ছে ডিবি, ডিবির দিক এটা, ঠিক আছে। এবার বোঝার চেষ্টা করো, এই কোণটাকে আমি নাম দিয়েছি ফাই, আমার গণনার কিছু সুবিধার্থে জ্যামিতির সাহায্য নেব, তো এটাকে ফাই নাম দিলাম। ফাই যদি হয়, এই ব্ল্যাক ডটেড লাইনটা অ্যাকচুয়ালি ডিবি দুটো উপাংশ নিয়েছে, হ্যাঁ, তো এই যে ডটেড লাইনটা এটা পুরোটার সাথে 90 ডিগ্রি, তাহলে আমার এই কোণটা কত, এই কোণটা দাঁড়াচ্ছে π/2 - 5। আবার এই গ্রিন কালার আর এই ব্ল্যাক কালারের মধ্যে অ্যাঙ্গেল কত, এটা হচ্ছে 90 ডিগ্রি লম্ব আছে, ঠিক আছে, কেন না ডিএল এবং আর এর সাথে লম্বভাবে ডিবি থাকবে, ঠিক আছে, ডিবি এরকম ওইদিকে কাট করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই ফাই হবে, এই অ্যাঙ্গেলটা ফাই, আর কিছু না। এবার ফাই যদি হয়ে যায়, ভেক্টরের খুব সুন্দর লম্ব উপাংশ বিভাজন আছে, আমি একটা শর্টকাট বলি, যেদিকে কোণ কো সেদিকে কস, তাহলে ডিবি অ্যাঙ্গেল হচ্ছে, কোণ হচ্ছে এখানে ফাই আছে, তাহলে এদিকে কস উপাংশ হবে ডিবি কস ফাই, অন্যটা হবে ডিবি সাইন ফাই, ঠিক আছে। দুটো উপাংশ, উপরের পোর্শনটার কথা ভাবো, আমি নিচের পোর্শনটা পরে আসছি, ডিবি কস ফাই ডিবি সাইন ফাই, এই দুটো উপাংশ আমার পেলাম, লম্ব উপাংশ ডিবি কস ফাই ডিবি সাইন ফাই। এবার আমি যদি নিচের পোর্শনটা নিই, ডিএল যদি এরকম হয়, তাহলে বৃত্তাকার পরিবাহী এখানে ডিএল এর জন্য হবে, এখানে প্রবাহ মাত্রা, এখানে ডিএল যদি এরকম কনসিডার করি, এরকম গ্রিন একটা লাইন, এটা হচ্ছে আর, ঠিক একইভাবে আর এর জন্য ডিবি কোন দিকে হবে না, এখানে ডিবিটা হবে এইখানে, এরকম করে লম্বা হবে, এই গ্রিন লাইনের সাথে লম্বা, এই কোণটা ফাই হবে, তাহলে এই ডিবি এর যদি দুটো অংশ পাই, ডিবি কস ফাই আর ডিবি, এখানে উপরে কস ফাই, এখানেও ডিবি কস ফাই, কোণ যেদিকে সেদিকে কস, আর একটা কি অংশ ডিবি সাইন ফাই, এই একটা অংশ পেলাম। আচ্ছা, এটা কি লাইনটা, ব্লু লাইনটাকে মুছে দিই, ঠিক আছে। নিচের দিকে প্রতিসাম্যের জন্য বা সিমেট্রির জন্য, ইংরেজিতে বলে সিমেট্রি, বাংলায় বলে প্রতিসাম্য, প্রতিসাম্যের জন্য নিতে হবে, কেন না প্রত্যেকটা ডিএল কে কাউন্ট করবো, তবেই না প্রত্যেকটা ডিএল এর জন্য ডিবি পাবো, তো নিচের ঠিক ওর অপোজিটের ডিএলটাকে যদি আমি নিই, এখানে ডিএল নিলে এখানের অপোজিট ডিএল কোথায় হবে, ঠিক অপোজিট সাইডের ডিএল, এখানে যদি আমি ডিএল নিতাম তাহলে অপোজিট সাইডের ডিএল এখানে হতো, এখানে নিলে এখানে হতো, এরকম প্রত্যেকটা ডিএল এর যখন নিতে যাব দেখতে পাবো তাদের এই উলম্ব উপাংশ একই মানের বেরোবে, তাহলে বিপরীতমুখী বল পরস্পর বিপরীতমুখী ভেক্টর ক্যান্সেল করবে, ঠিক আছে, বা প্রশমিত করে দেবে। কিন্তু এই দিকে দেখো, ডিবি সাইন ফাই দুজনের জন্য একই দিকে পড়লো, তাহলে ভেক্টর যোগের সূত্র অনুসারে একই দিকে যদি হয়, অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এদিকে ডিবি সাইন ফাই, তাহলে পুরো ডিএল করে নিতে থাকলে সমস্ত ডিবি সাইন ফাই গুলো পাবো, ডিবি কস ফাই গুলো ক্যান্সেল করতে থাকবে, অপোজিট সাইডে আসবে, সমান বিপরীতমুখী ভেক্টর পরস্পরকে প্রশমিত করে বা ক্যান্সেল করে, আর এই দিকটা অ্যাড করতে থাকবো, তাহলে এদিকটা পুরো জিনিসটা অক্ষ বরাবর পড়বে, তাহলে এখানে যে চৌম্বক ক্ষেত্রটা পাবো পি বিন্দুতে, উলম্ব দিকে পাবো না, পুরোটাই অনুভূমিক দিকে পাবো বা অক্ষ বরাবর পাবো, অক্ষ বরাবর ভাষাটাই ঠিক আছে, এই টার্মটাই ঠিক আছে, অক্ষ বরাবর, তাহলে অক্ষ বরাবর সবগুলো ডিবি সাইন ফাইকে আমি যদি যোগ করি, এটাকে কি বলে না সামেশন অফ ডিবি সাইন ফাই, তো ডিবির মানটা এখান থেকে তুলে ওখানে বসিয়ে দিই, মিউ 0 I/4 পাই ডিএল এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট আছে, তার স্কোয়ার মানে রুটটা উঠে যাবে, স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সাইন ফাই এই ত্রিভুজটার থেকে লেখা যায় সাইন ফাই সমান লম্ব বাই অতিভুজ a/r, a/r এর মান আবার বসিয়ে দিই, রুট ওভার স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বসিয়ে দিলে a আর থাক, মিউ 0 I/4 এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হবে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3 হাফ, কেন না এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে হাফ, তাহলে 3 হাফ, তাহলে পড়ে থাকে সামেশন অফ ডিএল, কেন না সমস্ত ডিএল গুলোকে যোগ করতে হবে, ওই ডিএলটাকে চলরাশি, বাকি সব ধ্রুবক রাশি, মিউ 0 ধ্রুবক রাশি, আই ধ্রুবক রাশি, নির্দিষ্ট ব্যাসার্ধ আই ধ্রুবক রাশি, 4 পাই ধ্রুবক রাশি, এ ধ্রুবক রাশি, 4 পাই ধ্রুবক রাশি, এক্স হচ্ছে এই লম্ব দূরত্ব না নির্দিষ্ট দূরত্ব ধ্রুবক রাশি, শুধু ডিএল এটা পাল্টাতে থাকবে, তাহলে ডিএলটাকে আমরা সাম করব, ঠিক আছে, সমষ্টি নেব,
তাহলে বি ইকুয়ালস টু মিউ জিরো আই, পুরোটা যদি ডিএল ডিএল নিয়ে আমি ধরে নিচ্ছি দৈর্ঘ্য এল, তাহলে এল 4 পাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3 হাফ, ঠিক আছে। ডিএল এর সামেশন করলে এল হলো। এল আবার কত না, বৃত্তাকার এ ব্যাসার্ধের বৃত্তাকার পরিবাহীর পুরো দৈর্ঘ্যটা কত হয় না, পুরো পরিধিটা হয় 2 পাই এ। তাহলে এটা যদি সরল করি আসে মিউ জিরো আই, 2 পাই 2 4 পাই ক্যান্সেল করলে 2, ঠিক আছে। এ এ মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার, গুণ করলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3 হাফ, ঠিক আছে। এটাই হচ্ছে অ্যাকচুয়াল অক্ষস্থিত কোনো বিন্দুতে রাশিমালা। এটা অক্ষ ইংরেজি অ্যাক্সিস, তো অ্যাকচুয়াল পয়েন্ট অ্যাট এনি পয়েন্ট অন দ্য অ্যাক্সিস ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কত হচ্ছে না, মিউ জিরো আই এ স্কোয়ার বাই 2 ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3 হাফ। এখানে কিন্তু নিচের রাশিমালায় মনে রাখবে পাই কিন্তু নেই, হ্যাঁ, আর 2 আছে, পাই নেই 2 আছে, আর ওপরের দিকে এ স্কোয়ার আছে, এটা কিন্তু মনে রাখবে। এবার দেখো এখান থেকে আমরা যেটা বায়োট সাভার্টের কেন্দ্রে পড়েছিলাম, বৃত্তাকার পরিবাহী কেন্দ্রে, এই জায়গাটাও প্রমাণ করা যায়। কেন্দ্রে মানে এই জায়গাটা পি বিন্দুটাকে কেন্দ্রে যদি নিয়ে আসতে হয় তাহলে এক্সটাকে 0 বানিয়ে দাও, পি বিন্দু অটোমেটিক কেন্দ্রে চলে আসবে। তাহলে এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে দিলে আমার কেন্দ্রে নির্ণয় করা হয়ে যাবে। একই প্রসিডিউর দেখো ম্যাচ করে কিনা। এক্স ইকুয়ালস টু 0 বসিয়ে দাও রাশিমালা, এক্স 0 বসিয়ে দিলে এই টার্মটা চলে গেল, স্কোয়ার টু দি পাওয়ার 3 হাফ মানে স্কোয়ার আর হাফ ক্যান্সেল, এ কিউব উপরে স্কোয়ার নিচে এ কিউব, ক্যান্সেল করলে কি হয় নিচে একখানা এ থাকে, মিউ জিরো আই বাই 2 এ। দেখো কেন্দ্রে যে রাশিমালা আমরা বের করেছিলাম অ্যাট সেন্টার বি কত হচ্ছিল না, মিউ জিরো আই বাই 2 এ, ঠিক আছে। বৃত্তাকার পরিবাহীর জন্য, অর্ধবৃত্তাকারের জন্য হচ্ছিল মিউ জিরো আই বাই, আমি বলছিলাম স্ট্রেট হয়ে হাফ হচ্ছিল 4 এ, ঠিক আছে। এরকম একটা ব্যাপার আসছিল। তো বায়োট সাভার্ট সূত্রের যতগুলো প্রয়োগ আমরা সমস্ত প্রয়োগগুলোই পড়েছি। তোমাদের সিলেবাসের বাইরে গিয়ে একটা আছে খুব একটা টেক্সট বইতে নেই, সেটা হচ্ছে সলিনয়েডের একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের সলিনয়েডের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক প্রাবল্য কত হয়। তো ওটা আর হেলমহোল্টজ দ্বিতীয় কুণ্ডলী, এই দুটো নিয়ে একটা ভিডিও আমি বানাবো, ঠিক আছে। তো নির্দিষ্ট দৈর্ঘ্যের সলিনয়েডের জন্য অক্ষস্থিত বিন্দুতে চৌম্বক প্রাবল্য কত, এটা পিওরলি যে কোনো এন্ট্রান্স লেভেলের অঙ্ক বলো বা থিওরি ঠিক না, অঙ্কতে কিন্তু কাজে লাগে, খুব বেশি করে কাজে লাগে, কারণ তোমাদের সিলেবাসে যেটা আছে অসীম দৈর্ঘ্যের সলিনয়েড, ঠিক আছে। তো ওটা অ্যাম্পিয়ার বদ্ধপদ সূত্র দিয়েই খুব সহজে হয়ে যায়। তো ওটাও করবো আমরা, সিলেবাসেরটা করবো আর সিলেবাসে অ্যাডভান্স লেভেলেরটাও করবো, দুটো করে রাখবো যাতে করে অঙ্ক করতে আমাদের সুবিধা হয়, ঠিক আছে। তো এটা এত দূরই বায়োট সাভার্টের মোটামুটি সমস্ত প্রয়োগগুলো আমাদের হয়ে গেল, বিবৃতি প্রয়োগ সহ। এরপর আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপদ সূত্র পড়বো। তার আগে একটা ভিডিও আমি দেখি, আগে পরে কখনো একটা করে দেবো, সেটা হচ্ছে হেলমহোল্টজ দ্বিতীয় কুণ্ডলী আর সলিনয়েডের অক্ষস্থিত বিন্দুতে, ঠিক আছে। আজকে তাহলে এতটুকু।